সিরাজগঞ্জ ও বগুড়ায় 7 বছরের এক শিশু এবং প্রতিবন্ধী এক নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। একই সাথে মেহেরপুরে 9 বছরের শিশু ধর্ষণ মামলার আসামিরা তদন্ত কর্মকর্তার যোগসাজশে জামিনের অভিযোগে থানা ঘেরাও করেছে স্থানীয়দের। অভিযোগ উঠেছে সিরাজগঞ্জের রায়গঞ্জের নারুয়া গ্রামে 14 বছরের ছেলে মোহাম্মদের বিরুদ্ধে 7 বছরের শিশু ধর্ষণের। পরে ঘটনা ধামাচাপা দেবার চেষ্টা করে ছেলে পরিবার। মেয়েটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। খোঁজ পেয়ে পরিবার ও স্থানীয়রা মেয়েটিকে সিরাজগঞ্জ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনার পর থেকেই পালিয়েছে ছেলে ও ছেলে পরিবার। অভিযুক্ত রায়গঞ্জ উপজেলার নারুয়া গ্রামের ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিমের ছেলে। ভিকটিমের বাবা এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছে। এদিকে বগুড়া শাহজাহানপুরে আপন খালুর দ্বারা ধর্ষণের শিকার হয়েছেন শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী এক নারী। উপজেলার আশিকপুর ইউনিয়নে নিজ বাড়িতে ধর্ষণের এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত সিএনজি অটোরিকশা চালক পলাতক থাকলেও পুলিশ বলছে দ্রুতই তাকে আইনের আওতায় আনা হবে। আর মেহেরপুরে ধর্ষণ মামলার তদন্ত অফিসারের সহযোগিতায় আসামিরা জামিনে ছাড়া পেয়ে বাদীকে হত্যার হুমকি দেয়ায় আসামিদের গ্রেপ্তার ও তদন্ত অফিসারের শাস্তির দাবিতে মেহেরপুর সদর থানা ঘেরাও করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার রাত 10টার দিকে প্রায় কয়েকশো ছাত্রছাত্রী সদর থানা ঘেরাও করে রাখে। পরে মেহেরপুর সেনাবাহিনীর মেজর ফারহানের নেতৃত্বে একটি টিম থানায় গিয়ে ছাত্র নেতাদের সাথে কথা বলে সুরাহার আশ্বাস দেন। কোল্ড ক্লট পাওয়া গেছে আর কি ভ্যাজাইনার সাইডে আর কি। তো এমনিতে এক্সামাইন করে আর কি প্রাইমারিলি বোঝা গেছে যে হ্যাঁ। জানার পরে প্রথমে আমরা রোগীর বাড়িতে যাই, রোগীকে দেখার পরে দেখি স্বাস্থ্য অবস্থা অবনতি। পরবর্তী তাদের পরামর্শ দিয়ে আমরা বলি যে আপনি হসপিটালে নিয়ে যান, এদের প্রাথমিক চিকিৎসাগুলো দেন, মেয়েটা সুস্থ হয়ে। রবিবারে ঘটনা মানে একটা স্কুল এনজিওর আব্দুল আলিমের বাড়িতে আমাদের মানে পাশের একটা মেয়ে ওই স্কুলে যাওয়ার পরে আব্দুল আলিমের ছেলে সুযোগ সুবিধা বুঝে মানে রেপ মানে ঘটনা ঘটাইছে। আমরা পরবর্তীতে তারাই হসপিটাল নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ওইখানে চিকিৎসা দিছে। ওই চিকিৎসা তেমন ভালো হয় না। পরবর্তীতে আমরা মেডিকেল নিয়ে আসি, মেডিকেলে ডক্টর তাকে রেপ ঘোষণা করছে। ওই শিশু তারা ছোট ভাই মধ্যে রাখতে গেছিল, রেখে রাস্তা ওই কেন্দ্রের পাশে ইয়ে আছে, খেলার জায়গা আছে, ওখানে খেলতে রয়েছিল। ওখান থেকে ডাক দেয় না, বলছে যে নিয়ে যারা বললো আমাকে যে আমাকে ডাক বললো জানি কথা বলে হেরে আমাকে টিভি রুমে যে টিভি দেখাম ওখানে নিয়ে ওখানে আমাকে আমার সাথে খালু হয়ে একটা ছোট বাচ্চাকে প্রতিবন্ধী বাচ্চাকে রোজার মাসে সে ধর্ষণ করছে। আমরা তার একটা সুষ্ঠু বিচার চাই। গত 10 তারিখে তার খালুর দ্বারা রাত 11:30টার সময় সে মানে শারীরিকভাবে এটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা তার মা আমাকে বলল। তার মায়ের অভিযোগের প্রেক্ষিতে মামলা হয়েছে।